আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে এসেছি চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে দুই পাশে দুইটি চমৎকার বেলকনি পেয়ে যাচ্ছেন এবং বাড়ির সামনে মাঝখানে আমাদের একটি অ্যাটাচড বাথরুম রয়েছে, যেটি আমি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এই বাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন নিচতলা একটি পার্কিং এবং তার সাথে রয়েছে দুটি ইউনিটের ব্যবস্থা। একটি থাকবে আমাদের বড় ইউনিট এবং একটি থাকবে আমাদের ছোট ইউনিট। বড় ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুটি বেডরুমে সহ একটি ইউনিট এবং ছোট ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন এক রুমের একটি ইউনিট। আমি যদি আপনাদের প্ল্যানের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আমরা সর্বপ্রথম র্যাম দিয়ে পার্কিংয়ে প্রবেশ করব। পার্কিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 24 ফিট। পার্কিং থেকে আমরা সিঁড়ি দিয়ে বাড়ির পিছনে আমাদের একটি 2 রুমের একটি ইউনিট থাকবে এবং বাড়ির সামনে আমাদের 1 রুমের একটি ইউনিট থাকবে। আমরা যদি বাড়ির সামনের দিকে প্রবেশ করি, তাহলে আমরা ইউনিটে প্রবেশ করে সর্বপ্রথম পেয়ে যাবে একটি কিচেন। সেই কিচেনের পরিমাপটি হচ্ছে আমাদের 6 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে থেকে যাচ্ছে আমাদের একটি কমন বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। কিচেনের ঠিক সামনে আমাদের একটি ডাইনিং থাকবে। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট বাই 5 ফিট। আমরা যদি বাড়ির সামনের দিকে আসি, তাহলে সেখানে আমরা একটি বেডরুম পেয়ে যাব, সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি বেলকনি, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। আমরা যদি বাড়ির পিছনে ইউনিটটিতে যাই, তাহলে আমরা সর্বপ্রথম প্রবেশ করে পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 10 ফিট। ড্রয়িং রুম থেকে আমরা চলে যাব ডাইনিং রুমে। ডাইনিং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 15 ফিট 3 ইঞ্চি বাই 9 ফিট 4 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের থেকে যাবে একটি কিচেন। সেই কিচেনের পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং বাড়ির পিছনে আমরা দুই পাশে দুইটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি বাম পাশের বেডরুমটিতে আসি, সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে পেয়ে যাচ্ছে আমরা একটি বেলকনি। সেই বেলকনির পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট এবং এর সাথে থাকবে আমাদের একটি অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। আমরা যদি ডান পাশের রুমটিতে আসি, সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি বেলকনি, সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট। আমরা যদি উপরতলাতে যাই, আমাদের 3 তলা ও 4 তলাটি হবে হচ্ছে পিছনে যে আমাদের ইউনিটটি ছিল, ঠিক তার মিরর ভার্সনটি আমাদের সামনের দিকেও থেকে যাচ্ছে। এইভাবে আমাদের বাড়ির সামনে হবে একটা ইউনিট এবং বাড়ির পিছনে হবে আমাদের আরেকটি ইউনিট। আমরা যদি দোতলাতে আসি, দোতলাতে গিয়ে আমাদের মালিক নিজে থাকার জন্য একটি ভিআইপি ইউনিটের ব্যবস্থা করেছে। আমরা যদি সিঁড়ি দিয়ে প্রবেশ করি, সর্বপ্রথম আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট বাই 15 ফিট। আমরা ড্রয়িং রুম থেকে যদি বাড়ির সামনের দিকে আসি, তাহলে এখানে আমরা পেয়ে যাবো একটি ফ্যামিলি লিভিং, যেখানে আমাদের ফ্যামিলি মুরব্বীরা বসে এখানে আড্ডা দিবে বা মহিলারা এখানে আড্ডা দিবে। এখানে আড্ডা দেওয়ার জন্য আমাদের একটি পর্দার ব্যবস্থা করা হয়েছে। সেই ফ্যামিলি লিভিংয়ের পরিমাপটি হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি বাই 11 ফিট 8 ইঞ্চি। ফ্যামিলি লিভিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট। বাড়ির সামনে আমরা দুই পাশে দুইটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশে বেডরুমটিতে আসি, সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 12 ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি বেলকনি, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট এবং এর সাথে আমরা পেয়ে যাবো একটি অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। আমরা যদি বাম পাশের রুমটিতে আসি, সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি বেলকনি, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট এবং এর সাথেও আমরা পেয়ে যাবো একটি অনেক বড় একটি অ্যাটাচড বাথরুম, যেটি আমাদের মালিকের চাহিদা অনুযায়ী আমাদের বাথরুমটিতে এত বড় করা হয়েছে যেখানে সে একটি বাথট্যাব ইউজ করবে। সেই বাথরুমের পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। আমরা যদি বাড়ির পিছন দিকে যাই, ড্রয়িং রুম থেকে আমরা সর্বপ্রথম চলে যাব ডাইনিং রুমে। ডাইনিং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 12 ফিট 8 ইঞ্চি বাই 11 ফিট। ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের একটি কিচেন রাখা হয়েছে। সেই কিচেনের পরিমাপটি হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট 6 ইঞ্চি। কিচেনটা আমাদের অনেক বড় রাখা হয়েছে। কিচেনের সাথে আমাদের এখানে একটি বেলকনি ইউজ করা হয়েছে। সেই বেলকনির পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট। বাড়ির পিছনে আমরা দুই পাশে দুটি বেডরুম পেয়ে যাবো। আমরা যদি ডান পাশে বেডরুমটিতে আসি, সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পাবো, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। আমরা যদি বাম পাশে বেডরুমটিতে আসি, সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট এবং এর সাথে আমাদের একটি অ্যাটাচড বাথরুম থাকবে, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট।
এ বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 24 ফিট এবং আরেকদিকে জায়গার পরিমাপ লাগবে 74 ফিট 4 ইঞ্চি। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সামনের দিকে সরু এবং পিছনের দিকে লম্বা হয়ে থাকে তাহলে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনার জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করিয়ে নিতে পারেন। এ বাড়িটি আপনার 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 32 থেকে 35 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হবে।